1965 সালে গরুর মাংসের দাম কেমন ছিল? 1 টাকা 1.5 টাকা সের ছিল। আর খাসি মাংস বেচি 3 টাকা সের। একটা আছে পাম্পিং করা গোস আর একটা হলো শুকনা গোস। এটা হলো আমার হলো শুকনা গোস, সামনাসামনি জবাই করে সামনাসামনি বেশি। 10-20 মণ মাংস যারা বিক্রি করে ওরা একবারে মিথ্যে কথা বলে। কেউ বেশি দামে কিনেছেন সে বেশি দামে বিক্রি করতেছেন, কেউ কম দামে কিনেছেন সেই হিসাবে কম দামে বিক্রি করতেছেন। সেই সময় আমরা 1 টাকা মাংস বিক্রি করে অনেক সুখে ছিলাম। এই যে গোশটা ধরলে এটার মধ্যে গোশ যদি পানি থাকতো তাহলে এটা এরকম আঠা আঠা হইতো না। প্রিয় দর্শক, আমরা এখন আছি মোহাম্মদপুর নবোদয় কাঁচা মার্কেটে জাহাঙ্গীর গোস্তের দোকানে। জাহাঙ্গীর সাহেব এখানে বসে আছেন, উনি কিন্তু রাজকীয়ভাবে কিন্তু আসলে গরুর মাংস বিক্রি করতেছে। একটু ওনার সাথে একটু কথা বলি। ভাইজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব রাজকীয় ব্যবসায়ী। আপনার তো কিছু কিছু লোকের চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যে উনি মনে হয় যে অনেক অভিজ্ঞ লোক। কতদিন হলো আপনি গরুর মাংস বিক্রি করতেছেন? আমি গরু মাংস বেচতেছি আপনার 65 টাকা। 1965 সাল। জি 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 জি। তাহলে 1965 সালে গরুর মাংসের দাম কেমন ছিল? 1 টাকা 1.5 টাকা সের ছিল। 1 টাকা 1.5 টাকা সে ছিল। জি জি, আমি নিজে হাতে 1 টাকা 1.5 টাকা সের গরু মাংস বেচছি। আর খাসি মাংস বেচছি 3 টাকা সের, ঢাকা ক্যাপ্টন বাজারে বসে। আসলে কি সত্য? আমি যদি মিথ্যা কথা কই আল্লাহ আমার গারাত করে দিব। প্রথম শুনলাম যে আপনি 1 টাকা 1.5 টাকা কেজি গরু মাংস। 1.5 টাকা সের গরু মাংস আমি নিজে নিজে হাতে বেচছি। আপনি কি মিথ্যা কথা বলবো বাবা? আপনার বয়স কত চলছে এখন? আমার বয়স 74। 74। তাহলে অনেক দিনের অভিজ্ঞতা আপনি। একটু বলেন যে অনেকেই বলে যে গরুর মাংসের মধ্যে পানি পুশ করা হয়, এটা কি আসলে কি আপনি জানেন? পোস্ট করা হয় একমাত্র ক্যাম্পে বাজারে, এর ছাড়া কোনো জায়গা হয় না। আসলে কি এটা পুশ করা যায়? জি 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 জি, পোস্ট করা যায়। 80 কেজি গরু 100 কেজি হয়ে যায়। দীর্ঘদিন হলো এই গরুর মাংসের ব্যবসায়ের সাথে জড়িত আছেন। আসলে আমরা এটা কিভাবে চিনতে পারবো যে আসলে এখানে এই গরুর মাংসের মধ্যে পুশ করা? কম দামে বিক্রি করে 680 650, ধরেন ওটাই পানি দেওয়া মাংস আছে। আচ্ছা, আমি এটা চিনবো কিভাবে? ওটা তো চিনা কোনো প্রশ্নই পড়ে না। আমার মাছ যখন পিস করে রাখে না, পানি পড়তে থাকবে টপ টপ, মাংস কাটার সময় পানি পড়বে কাটা। আমি কিন্তু ওই যে আপনি যেটা বললেন 500 600 বা 680 টাকা যারা বিক্রি করে, আমি কিন্তু চেপে ধরে আমি দেখেছি যে ওখানে কিন্তু মাংসের মধ্যে তো পানি বের হয় না। তাহলে তো ভালো কথা। ওই কম দিছে পানি, পানি বেশি দেওয়া জায়গা কম দিছে, এই আর কিছু। অনেক অভিজ্ঞতা বলতেছেন, এই জন্য আপনার সাথে পানি ছাড়া 600 650 টাকা মাংস বেচতে পারবো না। সলিড মাংস, সলিড মাংস পানি ছাড়া মাংস 800 750 এর কম পাবেন না কোনো জায়গায়। ওনাদের যুক্তি যেটা আমাদের বোঝায় যে আসলে আমরা অনেকগুলো বিক্রি করি, অনেক গরু বিক্রি করি, এই জন্য আমাদের যদি লাভ যদি কম হয় কিন্তু আমাদের অ্যাভারেজে পোষা যায়। আসলে কি এটা ঘটনা কি সত্য না মিথ্যা? এটা একবারে মিথ্যা, একবারে মিথ্যা কথা। গরু একটা কাটেন 10টা কাটেন, আপনার কিনা উপরে লাভ লাভ লোকসান ওখানে আছে গাবতলিয়ারে। কেউ কেউ 40 কেজি সারাদিনে গরুর মাংস বিক্রি করে, কিন্তু আমরা তো 10-20 মণ মাংস বিক্রি করে ফেলি। আমরা অল্প টাকাতে আমাদের মোটামুটি পোষা যাচ্ছে। কোন 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 দোকানে বিক্রি হয় আমার কে বলছে আপনাকে? বলেন তো একটু দেখি। অনেক দোকানে আছে। এটা তো সব মিথ্যা কথা বলছে। 10-20 মণ মাংস যারা বিক্রি করে ওরা একবারে মিথ্যে কথা বলেছে, একটা সত্যি কথা বলেনি। ঢাকা সিটিতে কোনো দোকানে যদি 20 মণ গোল বিক্রি হয়ে থাকে, আপনাকে চ্যালেঞ্জ করছি আমি আপনাকে 10 লক্ষ টাকা বকশিশ দেবো। একটা দোকান দেখাতে পারবেন 20 মণ গোল বেচার দোকান? সব মিথ্যা কথা। আমরা তো দেখতে পারি ঢাকা শহরে বিভিন্ন গরুর মাংসের দোকান দেখতে পারি যে 6টা 7টা 8টা 10টা 20টা পর্যন্ত বিক্রি। ওই 20টা গরু যে ডোবা দিছে না, একটা দোকানে বিক্রি করে না, 10টা দোকানে ভাগ করে বিক্রি করে। একটা দোকানে বিক্রি হয় না। আমরা তো মুসলমান, জাতের মুসলমান, মিথ্যাবাদী, মিথ্যা কথা কয়। এর লেগে তো আজকে আমাদের এই দশা। মিথ্যা কথা, একমাত্র মিথ্যা কথা বলে মুসলমানরা। আমরা মুসলমান তো আমরা মিথ্যা কথা বলি। এই মাংসের দোকানে যে করে যাবেন না, আরে বাবা আমি তো ডেলি 4টা গরু গাড়ি, একবারে মিথ্যা কথা। এই যে বড় মামা ভাগনা মিট শপ, এই এলাকার সবচেয়ে বড় দোকান, ওনার আজকে 3টা গরু জমা হয়েছে। 3টা গরুর মধ্যে 2টা গরু সাপ্লাই গেছে একবার কেটে নিয়ে। একটা গরু উনি মাংসের দোকানে বিক্রি করতে, তো ওনার তো বলবেন 3টা গরু আমি জবাই করে বিক্রি করেছি। এটা তো মিথ্যা কথা হলো না। 2টা তো সাপ্লাই দিল, একটা দোকানে বেচলো। অত বুঝতে পারছি আপনাকে। 1.5 টাকা থেকে শুরু করে এখন বিক্রি করতেছেন হলো 750 টাকা। জি আব্বা জি। কি অবস্থা আগের তুলনায় এখন কেমন লাভ কি হচ্ছে? যে আপনারা 1.5 টাকায় গরুর মাংস বিক্রি করতেন আর এখন 750 টাকায় গরুর মাংস বিক্রি করতেছেন, এই দুটার মধ্যে একটু পার্থক্য একটু বলেন। পার্থক্য, সেই সময় আমরা 1 টাকা মাংস বিক্রি করে অনেক সুখে ছিলাম। হাজার হাজার কামাইছি, ঘর বাড়ি বানিয়েছি, সোনা গোনা বানাইছি। এখন 750 টাকা বেচে আমরা ভাতের পয়সা খাই না। গরুর দাম বেশি, 800 টাকা কেজি, 750 টাকা কেজি গাবতলিয়াতে কিনেই পড়ে। যে কোনো হাটে, ঢাকা সিটিতে যে কোনো হাটে যাবেন বাংলাদেশে 750 টাকায় কিনেই পড়ে ওখানে। গাবতলী থেকে তো মানে গরু সংগ্রহ করতে। আমরা বেশিরভাগে গাবতলি দিয়ে কিনি, বাইরে হাটে করি না। বাংলাদেশে তো অনেকগুলো হাট আছে, ময়মনসিংহ আছে, আপনার যশোর আছে, খুলনা আছে, রাজশাহী আছে, অনেকগুলো হাট আছে।
ওখান দিয়ে গরু হাটে কিনা করে গাবতলিতে নিয়ে আসে, আমরা যে গাবতলি দিয়ে কিনে আনি। শুরু থেকেই কি গরুর মাংসের ব্যবসার সাথেই আছে? জি জি, আমার গরু খাসি দুইটাই ব্যবসা ছিল, এখন বর্তমানে গরু করতে। আগে তো বিক্রি করতে হলো পুরন ঢাকাতে, এখন এইখানে কত বছর যাবত? এই এলাকায় আমার আজকে 16 বছর। এর আগে মোহাম্মদপুর টাউন হল বাজারে ছিলাম, মোহাম্মদপুর টাউন হল বাজারে। এমনি খুশি আছেন তো নাকি? ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ হেয়ার দুরুস্ত করুক, আল্লাহ আপনার সব দিক দিয়ে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম মোহাম্মদপুর নবোদয় কাঁচা বাজারে, এখানে জাহাঙ্গীর গোস্তের দোকানে। আমরা এখানে জাহাঙ্গীর সাহেবের সাথে কথা বললাম। 74 বছর হলো ওনার বয়স এখন, এবং এখানে সে 1 টাকা 1.5 টাকা থেকে গরুর মাংস কেনা বেচা শুরু করেছে। এখন কিন্তু 750 টাকায় গরুর মাংস বিক্রি করলাম। ওনার একটা লম্বা অভিজ্ঞতা আমরা মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। দর্শক, আমরা এখন আছি মোহাম্মদপুর নবোদয় কাঁচা বাজারে মোহাম্মদ জাহাঙ্গীর গোস্তের দোকানে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ কটা জবাই করছেন ভাই? 3টা হয়ে গেছে, একটা করে জবা করি, শুক্রবারে 3টা 4টা হয়। এখানে সার গরুই জবাই করতেছেন নাকি? আর দামর সব মিলায় জবা করি। তো আমরা দেখলাম এখানে যে কয়টা দোকান আছে এক একটা এক এক রেটে গরুর মাংস বিক্রি করতেছে। কেউ বিক্রি করতেছে 700 টাকা, কেউ বিক্রি করতেছে 800 টাকা, বা আপনারা 750। কিন্তু আমরা ওই যে মাথা কলিজা সব ভিন্ন ভিন্ন, গোস্ত সব রেট আলাদা। কয়টা পর্যন্ত আপনাদের চলে? 12টা 1টা দিকে। মাংস নিয়ে তো কেউ খারাপ বলে না তো নাকি? খারাপ বলে না, সামনে গরু জবা দেই, সামনে উঠাই, সামনে কাটি, ঠিক আছে না? আমি আমারটা বলতে পারো, অন্যটা আমি বলতে পারবো না, ঠিক আছে? আসলে এটা চেনার উপায় কি, যে আসলে পানিটা পুশ করলো চেনবো কিভাবে? ওটা কাটলে তো বুঝতে পারবেন আপনি পানি ছাড়তেছে মাংস। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই এলাকায় তো মনে হয় থাকা হয় নাকি? জি, আমার এলাকায় বাসা। কতদিন যাবত এই এলাকায় আছেন? আমি এখানে আছি প্রায় 5 বছর। 5 বছর। আমরা তো দেখলাম যে এই নবোদয় কাঁচা বাজারে বিভিন্ন গরুর মাংসের দোকানে এক এক রেটে মাংস বিক্রি করা হচ্ছে, এ সম্পর্কে একটু বলেন। আসলে আমার যেটা মনে হচ্ছে যে এক একজন এক একটা দামে গরুটা কিনেছেন, কেউ বেশি দামে কিনেছেন সে বেশি দামে বিক্রি করতেছেন, কেউ কম দামে কিনেছেন সেই হিসাবে কম দামে বিক্রি করতেছেন। আবার এক একজনের দোকানে চাহিদা বেশি থাকলে সে দাম বাড়িয়ে দেয়, আবার চাহিদা কম থাকলে সে একটু কম দামে বিক্রি করে। এটাই হচ্ছে আমার মনে হচ্ছে আর কি। অনেকেই বলে যে যারা কম দামে বিক্রি করে তারা হয়তো বা মাংসের মধ্যে একটু ঝামেলা আছে। সে ঝামেলাটা কি? বলে যে পানি পুশ করা হয় বা পাম্প করা হয়। আসলে কি সত্য এটা? এখন এটা তো আমরা দেখি না, যারা মাংস তৈরি কাটে বা ইয়ে করে আমরা তো দেখি না। আর অনেকে বলে হয়তো পারে, অনেকে পানি দিতেও পারে, দিয়ে কম দামে বিক্রি করতে পারে, এটা আমার জানা নাই। যেহেতু আমি দেখি নাই সেসব আমি বলতে পারবো না, কারণ যেহেতু ব্যবসায়িক ব্যাপার। যারা কসাই আছে ওনারা আমাকে বলছে যে ভাই এই প্রসেসে আপনি দেখবেন যে এটার মধ্যে আপনি প্রুফ করতে পারবেন, কিন্তু আমি ওই প্রসেসে গেছি, কোনো লাভ হয়নি। তবে আমি একটা দেখছি যে ছাগলের খাসির মাংসের যখন আমি দেখছি অনেকে যখন কাটে তখন দেখছি পানি সেটায়, এটা আমি দেখছি অনেক জায়গায়, কিন্তু গরুটা আমি দেখি নাই। হয়তো বা পানি দিতেও পারে, আপনারা মিডিয়ার লোক আপনারা দেখতেন পান নাই, কিন্তু আমরা তো আমি দেখি নাই, সেই হিসাবে আমি বলতে পারছি না আর কি। একটা কথা বলছে যে আমরা তো এই যে আগে সে ছোটবেলায় গল্প শুনেছি যে ওইখানে নাকি ভৌতিক ব্যাপার আছে, ওইখানে ভূত দেখতে পাচ্ছি। কে তুমি কি দেখিস? না আমি দেখি না, আমার দাদার কাছে শুনেছি। ওই রকমই ওনার দাদার কাছে শুনেছি, কিন্তু আমার মনে হয় যে সে ভৌতিক গল্পের মতোই মনে হয়। হ্যাঁ, ওইটাই মনে হবে, কারণ আমি দেখি না যেটা, সেটা বলার অপেক্ষা রাখে না। যদি আমি দেখতাম তাহলে বলতে পারতাম, যেটা আমি কোনো সময় দেখি নাই। কিন্তু আমি খাসির মাংসে দেখেছি যে পানি মিক্সড করে, পানি ছিটিয়ে দেয় চামড়া ছাড়ানোর সময়, এটা আমি দেখেছি। খোসা ছাড়ানোর সময় পানি দিলে নাকি পানিটা আটকে থাকে, ওয়েটটা বাড়ে, এটা আমি শুনেছি, কিন্তু আমি এই জন্য দেখেছি, কিন্তু আমি গরু মাংস দেখি না কখনো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপনাকে ভাই, ধন্যবাদ। এই যে গোসটা ধরলে এটার মধ্যে গোস যদি পানি থাকতো তাহলে এটা এরকম আঠা আঠা হইতো না, এটা তাহলে নর্মালে থাকবে। তাই নাকি? ইয়েস ভাই, একটু সুন্দর একটা ভালো একটা তথ্য পেলাম। তাহলে কি এই যে এখানে ধরলাম, এই যে হাতটা দেখেন আঠা আঠা লাগবে, আঠা আঠা মনে হবে, আর যদি পানি দেয় তাহলে আঠা আঠা হবে না, নর্মাল পানি পানি হবে, হাতটা হবে। তার প্রমাণ আমি গেলে দোষী হব। ওই যে এই পাশে একটা আছে, ওইখানে যায় দেখেন এইভাবে গোস্তা দৌড়ে যদি ওদের মতন আঠা আঠা হয় তাহলে 1200 টাকা কেজি গোস্ত দেবো, দেখেন আমরা যায়। তাই নাকি? হ্যাঁ, এটা আমি ওইখানে যাবো না, দোষী হব। এই যে গোস্তা আঠা আঠা হইতে, আর ওইটা হলে নর্মাল থাকবে। আপনি কি আসলে কি অভিজ্ঞতা আছে যে পানি মিক্স করা? হ্যাঁ হ্যাঁ, এটা তো গোছে এটা ধরা পড়ে। আমি ওর কাছে নিব 800 টাকা কেজি, ওর কাছে যাবো ও নিব 700 টাকা কেজি। গরু থেকে একই বাজার থেকে গরু কিনে, একই বাজারে গরু কিনে, কিন্তু এইটা 800 টাকা কেজি বিক্রি করলে ওদের লাভ হয়, আর ওরা 700 টাকা কেজি বেচলেও লাভ হয়। গোস্তা এমনি করে ধরবেন, এমনি করে ধরবেন। অনেকে বলে যে যদি 2 হাত দিয়ে এরকম চাপ দেওয়া যায় তাহলে
লেবুর রসের মতো পানি বের হয়, কিন্তু আমি কিন্তু এর চেষ্টাটা আমি করেছি, কিন্তু ওইভাবে না, এমনি করে গোছটা ধরবেন, ধরে এমনি করে চাপ দেবেন, হাতটা এমনি দেখবেন গাছের হাতটা আঠা আঠা হয় কিনা। যদি আঠা আঠা হয় তাহলে গোছের মধ্যে কোনো কিছু ভেজাল ঢুকায় নেই। আর যদি আঠা আঠা না হয় আর যদি নর্মালে থাকে তাহলে মনে হয় ওইটার মধ্যে ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ। কতদিন যাবত এই মাংস ব্যবসার সাথে আছেন? মাংস ব্যবসার মধ্যে আছি 10-12 বছর। মাংস কত বিক্রি করতেছেন? 800 টাকা। এক একজন এক এক rate। না, কারণ আছে, এর মধ্যে কারণ আছে। একটা আছে পাম্পিং করা গোস, আর একটা হলো শুকনা গোস। এটা হলো আমার শুকনা গোস, সামনাসামনি জবাই করে সামনাসামনি বেশি। পাম্পিং বলতে কি বোঝায়? এটার পানি পরে, আসলে কি পানি ভরা যায়? আসলে পানি পরে শুলে তখন এটা ওটা খাদ্য নালীটা আছে না, খাদ্য নালীটা আমাদের পাইপ ভরে, পাইপ ভরার মধ্যে 1 মিনিট বললে একবার রান মুড়ে পুলিয়ে যাইব, এত স্পিড পানি। তখন আপনি মাংসটা এমনি ধরে দেখেন, আর একটু 10 কেজি 20 কেজি কাটেন, কাটতে পাক্কার মাঝে রাখেন, পানি কেমন গড়ে ছুটে তাই দেন। আপনার যে গরুগুলো কোথা থেকে সংগ্রহ করতেছেন? আমার দেশের থেকে মানিকগঞ্জেতে আহে, আমার নিজের গাড়ি আছে, আমার নিজের গাড়িতে আনি, কুয়ার থেকে গাবতলি থেকে আনি। কি ষাঁড় গরুই বিক্রি করতেছেন নাকি? আমার ষাঁড় গরু, ধরেন না দেশি গরু আপনি দেখে নিবেন, সেই গরু টেস্ট হইব। কম বেশি আছে, এটা এই যে বললাম পাম্পিং। ভালোই কেনা বেচা হয় নাকি? হ্যাঁ, আল্লাহ রহমত, ইনশাল্লাহ ভালোই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।